একজনে উনি পাইলো, তখন থেকে যদি আমি বলি স্বতন্ত্র ইলেকশন আমি পারবো না? আপনার 1% দিয়ে জমা দিতে হবে। তার মানে কি? তার মানে তিনটা লোক আমরা আমার এলাকায় পপুলার, সুতরাং তুমি পপুলার যদি ভোট করতে যাও ওনার ভোটে আমি কাটমু। রাম শাম যদু মধু কলিমদ্দি সলিমদ্দি সব ইলেকশনে দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ানো সম্ভব না, মানে দাঁড়ানোই সমস্যা না। সমস্যা যেটা হলো এরকম একটি বৃহৎ পরিসরে প্রার্থীদের নিয়ে কাজ করা। আমি তো সেটাই বলতেছি আপনাদের, এই প্রার্থীদেরকে আবার বিশেষ করে প্রার্থী সুবিধা করতে হবে। তার কথাটাই তো বলতেছি যে 70 জন প্রার্থী হবে। আমি এই অ্যাবনরমাল ইন্টেলিজেন্স দেখি নাই, আমি দেখি নাই। এত পাগল মানুষ না যে ইলেকশন আইছে গয়রহ দাঁড়ায় গেল। আপনি এই একটা বড় দলের থেকে মনে করেন 2 জন স্বতন্ত্র প্রার্থী আসবে, কারণ তার কিছু ভোট আছে, আর দল তাকে আটকানোর জন্য এটা করছে। এটা দল করছে দলের স্বার্থে, কারণ দলের লোক যখন স্বতন্ত্র হয় তাহলে তার দলের ভোট কাটবে। এটা হলো কনস্পিরেসি 1 নম্বর। 2 নম্বর আসেন যে আপনি যেটা বললো যে গয়রহ দাঁড়াবে, গয়রহ কেউ দাঁড়ায় না। যে লোকগুলা বাংলাদেশে এখন রাজনৈতিক দল হিসাবে পরিচিত, বড় 2-4টা দল বাদ দিয়া, ওগুলোর নাম প্রকাশ করার দরকার নাই, বাকি যারা দল করছে তাদের পরিচয়ের জায়গায় একটাই টেলিভিশন টক শো। এছাড়া রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত হয়েছে এরকম নাই, খুবই কম। আর জাতীয় একজন আছে ছাত্র জীবনে বিশাল কিছু ছিল, তারপরে গয়রহ হয়ে গেছে। কাজে আপনি যেটা বলছে ওই গয়রহ এত দাঁড়াবে না, কারণ আপনি পোস্টার ছাপানো, লোক ডাকা, এটা তামাশা না। ইলেকশন করতে টাকা কামানোর জন্য আরো আমি বলি এত গয়রহ দাঁড়ায় না, এত গয়রহ দাঁড়ায় না। এটা নাম্বার 1 পার্টির লোককে আটকানোর জন্য করছে। নাম্বার 2 যে রাজনৈতিক দলগুলো বার্গেনিং করতে সিট নিয়ে তাদের পরিচয় একটাই, বলেন সত্য কথা বলবেন। সত্য কথাই, তার পিয়ন দারোয়ান এজেন্ট দেওয়ার জন্য 3 জন প্রার্থী ছিল। ভালো একদম। এখন শোনেন, এখন আমার পাবনাকে একজন প্রতিমন্ত্রী ছিল সাবেক, তিনি কাগজ ছেড়ে দিছে, তার অটোমেটিক স্বাক্ষর হয়ে গেছে, সে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। আমি নাম তো বলতে পারতেছি না, অনেক পার্টি আছে, এই 3000 করে সদস্য সংগ্রহ করা সম্ভব না। আপনার যেটা বলা হচ্ছে যে গণহ একটা সিটে 50 জন দাঁড়াবে, বড় পার্টির লোকই কিন্তু তার এজেন্ট দিতে পারে, আমি রাজ্জাক ভাইয়ের ইয়ার সাথে, আজিজ ভাইয়ের কথার সাথে এগ্রি করছি, এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি রাজ্জাকি ভাই, এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য বা এইটার মানে কিভাবে প্রতিরোধ মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। তিনজন ঠিক আছে, ঠিক আছে, সেটা তো দ্বিমত করছি না আপনার সাথে। আমি বলি, আমি আপনার দ্বিমত করতেছি না। এটা যখন বড় দল থাকে 2-3টা, তখন এগুলো অটোমেটিক ওই যাই করুক না কেন ওই অ্যাকশনে গিয়ে কিন্তু প্রত্যেকে বাধাপ্রাপ্ত হয়। কারণ মোটামুটি নৌকা বলেন, ধানেশীর বলেন, জামাত বলেন, এরা কিন্তু একটা শক্ত জায়গায় আছে, এরা ওই জায়গায়। বরং এটারও আপনি ইজি করতে পারেন। আমি একটা কমেন্টে পাইছি, একজনে লিখছে যে এই যে ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবে ফিঙ্গারপ্রিন্টটা তখন আপনি মিলিয়ে দেন, ফিঙ্গারপ্রিন্টটা মিলিয়ে তার বুথে ঢুকান একদম শুরুতে। না আমি ক্লিয়ার না। না আপনি ভিতরে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট মিলায় না। হ্যাঁ, ঢোকার সময় যদি আপনি জোট বাইন্দা ঢোকেন, না জোট বাইন্দা তো আপনি মূল পয়েন্টে রাজ্জাক ভাই বোঝেন নাই। না আমি বলছি না, যদি ফ্লোটা যদি আপনি ঠেকাইতে চান, মানে আপনি ব্যাপারটা বোঝেন নাই। ধরেন একজন প্রার্থী, ধরেন আমি পোলিং সেন্টারে আমার এজেন্ট বানানোর জন্য আমি 3টা আমি ওইখানে এখন জায়গায় আমরা নিজেরা নিরীহ লোকগুলো গিয়ে দেখি কি হয়। ওখানে গিয়ে দেখবেন আপনি ইউ আর ভেরি মাচ ইনফ্লুয়েন্স। আপনার চারিদিকে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে আপনি এর বাইরে যেতে পারবেন না। আপনি ঢুকাবেন মেপে একেবারে সব ক্লিয়ার করে তারপর আপনি ঢুকান, জেনুইন ভোটার সবকিছু মিলে। একটু অন্য প্রসঙ্গে একটু যাই। এইবার আসেন অন্য প্রসঙ্গে যাবেন আপনি। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমরা ইলেকশন নিয়ে অনেক কথা বলছি, আমরা কিন্তু এ পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি বহু প্রার্থীর নমিনেশন ফরম্যাট সব কলাম আপনাকে ফুলফিল করতে হবে, কোনো মাপ নাই। ইতিমধ্যে আমরা দেখছি টিভিতে যেগুলো শো করছে কে কোথায়, এই যে প্রত্যেকটা ফর্মের প্রতিটা কলাম ফুলফিল না করলে তার প্রার্থীটা বাতিল হবে। এরকম বহু ফর্ম এখনো আছে যেখানে পুরো ফুলফিল করা হয় নাই। কেন সেগুলো বাতিল হচ্ছে না? আপনি যে এই যে প্রবাসীদের ভোটার বানিয়েছেন, আমি তো আরটিভিতে টকশোতে গিয়ে দেখলাম যে আমেরিকান এক সিটিজেন, সে আবার ভোটার হয়েছে, সে ভোট দেয় কি করে? তাই না, ইলেকশনের আগ মুহূর্তে ছাড়া পুরো কমেন্ট করা ঠিক হবে না, এটাও বলছে। অর্থাৎ নির্বাচনটা শুরুই হয় না। উনি এই পয়েন্টে, আপনি যেটা বলছেন ঠিক আছে, বলছে এই পয়েন্টে যে বিশেষ একটি দলকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন সেটা বলেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি যদি রিকশাওয়ালাকে ওঠেন, এখনো বলে নির্বাচন হবে, তো বলে, কিন্তু কারণ হচ্ছে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি ছাড়া কথা বলে নাই, এখন আর এত কিছু বলতেছে, বাদ ছেড়ে দিছে, তাও কিন্তু মানুষের ভিতরে সন্দেহ যাচ্ছে না। এটা হলো সৃষ্ট সন্দেহ। কিন্তু আমি মনে করি যে এখন
সরকারের পক্ষ থেকে ইলেকশন পক্ষ থেকে আমরা বিতর্ক করতে পারি, আলোচনা ওই ভূত দেখার মতো করতে পারি, কিন্তু তারা নির্বাচন করতে চায়, এটা ঠিক। অভ্যুত্থানের শক্তির ভিতরে আপনার ইয়ে আছে, বিরোধ আছে। আরেকটি বিষয় আমি কারা আপনি করতে চায় নির্বাচন শেষ বলেন? করলে একটু সরকার ইলেকশন সরকার চায়। জি একটু রাজ্য কি তো সেই প্রশ্ন আছে, কিন্তু আমি একটা জিনিস সিম্পল বলি, আমাদের বিএনপির তারেক রহমান সাহেবের কিন্তু একটা উত্তরাঞ্চল ভিজিট ছিল, জি 11 তারিখে শুরু হওয়ার কথা, কিন্তু এইটা নির্বাচন কমিশন অনুরোধ করছে 20 তারিখের পরে স্থগিত করতে বলছে। না 20 তারিখের পরে করছে কি, এখন কি প্রচারণা নিষেধ? হ্যাঁ না। নিষেধ, হ্যাঁ নিষেধ। যদি নিষেধ হয় তাহলে প্রোগ্রাম দিব কেন আমি? নিরাপত্তার বিষয় না। জি জি না, না, আচরণবিধিকে কেন্দ্র করেই বলছে। আচরণবিধি কিন্তু পাশাপাশি কিন্তু নির্বাচনে এই ইয়েরাও বলছে মানে সামগ্রিক যে পরিবেশ আমাদের এই যে তার নিরাপত্তার বিষয়টা দেখছে। আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে আমাদের যে প্রশাসনিক নিরাপদ পরিবেশ পরিস্থিতিটা এখনো যে এনশিওর্ড হয় নাই, নিরাপদ হয় নাই, নির্বাচনের প্রার্থী বলেন, তা প্রচারণার ক্ষেত্রে বলেন, বা হেভিওয়েট যারা আছে, প্রত্যেকের জন্য বোধহয় একটা ঝুঁকিপূর্ণ ভাব রয়ে গেছে। না আমি আপনার সাথে একদম কমপ্লিট মানে ডিসএগ্রি করছি। নির্বাচন কমিশনের এই সময় তাকে প্রচারণা থেকে মানে এই সফরে যেতে অনুরোধ করেছেন, শব্দটা কোট আনকোট অনুরোধ করছেন, এটা নিয়েও বিভিন্ন দল মানে আপত্তি তুলেছে। আপনি যেটা বললেন যে একেবারে নিরাপদ আছে, যে কথাটা আপনি বললেন, না নিরাপদ আছে বলি, আমি তো সেই জিনিসটা বুঝাচ্ছি। নিরাপত্তার জন্য সফর বাতিল করার জন্য বলে নাই, নিরাপত্তার জন্য বাতিল করতে পারে, তার সাথে আলোচনা এই বিষয়গুলো আসছে, সামগ্রিক পরিস্থিতিটা আসছে, আচ্ছা। পুরো পরিস্থিতিটা আসছে। আমি সেটা বলছি, কারণ আমি আপনাকে একটু আগে সুরভির কাহিনীটা বুঝাইলাম যে কে ম্যাজিস্ট্রেট কে না ক্লিয়ার না, তার মানে প্রশাসনটা না প্রশাসনটা তো যাচ্ছে তাই অবস্থায় আছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি প্রশাসনের আরেকটা জিনিস ক্লিয়ার করি, একদম পরিষ্কার। আপনি জানেন নির্বাচন কমিশনের কোনো প্রশাসন নাই, সব প্রশাসন কিন্তু নির্বাহী বিভাগের প্রশাসন। হ্যাঁ তাই তো থাকে। নির্বাহী প্রশাসন দলীয় প্রশাসন, মানে কেমন করে দলীয়? আওয়ামী লীগের আওয়ামী লীগ 17 বছর আগে গেছে, এখন করলে হবে? 17 বছর আগে গেছে ঠিক করতে পারেন না কেন? সরকার কথা বলতে দিবেন তো? আমি তো বলছি, আপনি তো বলতেছেন ভাই। 17 বছর আগে আওয়ামী লীগ গেছে না 1 বছর আগে গেছে? 17 মাস আগে গেছে। 17 মাস আগে গেছে। হ্যাঁ, সেটা তা আপনি- গেছে, গেছে, আপনি যে প্রশাসনটা আছে সেই প্রশাসনটা কার? আপনি যদি ইতিহাস জানেন তাহলে তোর কথা বলবেন না। পার্টি ডিমান্ড করছে লটারির মাধ্যমে প্রশাসন সাজানো। আরে ভাই, লটারির মাধ্যমে জান না আপনি? লটারি করে লটারির মাধ্যমে কোনটা? দোষটা আরে ভাই, সরকারের সুনামগঞ্জেরটা কথা কুমিল্লা, কুমিল্লারটা চিটাগাং যাবে লটারির মাধ্যমে। এটা তো পার্টি দাবি করছে। রাজীব ভাই আমি একটু শুনি কি করার ছিল সরকারের। এই তো সরকারের কি করার ছিল, সেটার জন্য যা করার সাংস্কৃতিক যা কিছু আছে কিছুই তো হয় নাই। তার মানে আমরা তো ওই নির্বাচনেই যাচ্ছি যেই নির্বাচন প্রশাসন আপনাকে যেভাবে করে দিবে আপনি ঠিক সেই সুতরাং প্রশাসন ডিসাইড করবে কে পাওয়ারে যাবে। না আমি আপনি দ্বিমত করতে পারেন। একটু শুনি আপনি দ্বিমত করতে পারেন। সুপার মানে তাসিন আপনি বলেন যে আবার আরেকটু ভেঙে দেই, জি। কে পাওয়ারে যাবে সিঙ্গেল মেজরিটির প্রশ্ন যদি আসে তাহলে ভোটাভুটি একটা কন্টেস্টের ব্যাপার থাকতে পারে, কিন্তু 2/3 মেজরিটি যদি কাউকে দিতে হয় তাহলে প্রশাসনিক নির্বাচন লাগবে। হ্যাঁ আপনি তো সব কিছু দিয়ে দিচ্ছেন, এখন তো খালি আমি দিয়ে দিলাম। গোনা বাকি। হ্যাঁ গোনা বাকি দিয়ে দিলাম তো আমি। না দেখেন আমি না, এখানে তাসিন, আমার কাছে আপনি মনে হয় এগ্রি করেন কিনা যে প্রশাসন নির্বাচন করে দিতেছে? না আমি এইভাবে এখন পর্যন্ত বলার সুযোগ আসলে তৈরি হয়নি। জি। আমাদের কাছে যেটা মনে হয় যে মানে স্টিল উই নিড টু সি যে আসলে আরো কতটুকু নিরপেক্ষতা তারা বজায় রাখতে পারে। নিরপেক্ষতা নিয়ে তো আমরা একটা প্রশ্ন ইতিমধ্যে জি। আমাদের রাজনৈতিক ময়দানে আছেই। আর ইলেকশন কমিশনের আসলে যেই বিষয়টা আসলে তারেক রহমানের ভিজিটকে কেন্দ্র করে এসছে, সেটা দেখেন এটা উনি কিন্তু আপনার এই পুরো ভিজিটার শিডিউলটা তিনি কিন্তু প্রচার করেছিলেন, দিয়েছিলেন আর কি অফিসিয়ালি। আপনি দেখবেন উনি অনেকগুলো পথসভা সেখানে রেখেছিলেন, টাঙ্গাইল থেকে শুরু করে সিরাজগঞ্জ এন্ড আদার্স। তো এটা আসলে একটা নির্বাচনী প্রচারণার মতনই হয়ে যাচ্ছিল। কাজেই আমার কাছে মনে হয়েছে যে তাকে, যেহেতু এটা আচরণবিধির সাথে সাংঘর্ষিকতা আছে, তাকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে এবং তিনি সেটাকে হয়তো শ্রদ্ধা জানিয়েছেন। এটা আমার কাছে মনে হচ্ছে। আর আপনি যদি মাঠের বাস্তবতার দিকে তাকান, দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে খুবই মানে স্যাটিয়ারিক আর কি। আমরা দেখছিলাম যে কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে সেখানে বিএনপির প্রার্থিতা বৈধ হলো কি হলো না সেটার ডিসি ঘোষণা করছিলেন। তো ঘোষণার সাথে সাথে ওখানে লোকজন সবাই তালি বাজাচ্ছে। খুব সারপ্রাইজিংলি আমি দেখলাম যে ওই স্ক্রিনের মধ্যে পুলিশ কর্মকর্তারা তালি বাজাচ্ছে। দেখছি তো দিস ইজ হাউ বেসিক্যালি উই আর মানে গোয়িং। এখন অবস্থা যদি এরকম হয়, পুলিশ কর্মকর্তাদের যদি নিরপেক্ষতাটা যদি এই পর্যায়ে থাকে, এটা অবশ্যই তাহলে গত 17 বছরে। নাচতেও দেখছি। আমি তো নাচে নাই, তালি দিছে। অবস্থাটা যদি এই জায়গাটাতে যদি থাকে, আমরা এইভাবে লাইটলি নিয়ে নেই না, তাহলে তার কথা অবস্থাটা চলে। যদি এই পয়েন্টে থাকে তাহলে আমাদেরকে এই প্রশাসনকে প্রশ্ন করতে হবে এবং এই সরকারকে প্রশ্ন করতে হবে যে সরকার আসলে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে কিনা, এবং এই প্রশাসন আসলে ওই জায়গাটাতে ফাংশন করতে পারবে না। কোন একটা পার্টিকুলার কোন একটা মিটিংয়ে আমি একটা ওপিনিয়ন দিতে গিয়ে আমি বলেছিলাম যে দেখেন এখন বাংলাদেশে জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে। আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, এখন প্রশাসন তো আসলে ওই সময়টা আমাদের কাছে নাই, যে সময়টা রিফর্মের জন্য আমরা 17 মাস পেয়েছিলাম, ওই 17 মাসে তো আফটার অল হচ্ছে আমরা একটা হোয়াইট এলিফেন্টের মতন একটা গতি দেখেছি, মানে দে ওয়ার ডুইং জাস্ট নাথিং বাট সাম স্পিচ।
হ্যাঁ, কিছু গ্লোরিয়াস, কিছু ড্রিমি, কিছু ক্যালকুলেশন অ্যান্ড ইকুয়েশন তারা দেখিয়েছে আমাদেরকে। এখন ওই পয়েন্ট থেকে দাঁড়িয়ে আসলে আমরা কি করতে পারি, বা কোন জায়গাটা আসলে আমরা ইকুয়েশনটা আমরা মিলাতে পারি, সেই জায়গাটাতে একটা বড় ইকুয়েশন হচ্ছে, আপনি দেখেছেন যে রিসেন্টলি 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে, 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা সেই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিয়েছে, এবং তারা একেবারে লাস্ট কাউন্ট পর্যন্ত স্ট্যান্ড বাই ছিল। এখানে কিন্তু একেবারে নিরপেক্ষ, যে সর্বোচ্চ নিরপেক্ষ যে ছাত্র, যে প্রথমবারের মতন ডাকসু যোগসুতে ইলেকশন দিয়েছে, ভোট দিয়েছে, সেও কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিল। এই দাঁড়ানোটা সাদিক কায়েমের পক্ষে বা আবিদের পক্ষে ছিল না, এই দাঁড়ানোটা ছিল তার ভোটের পক্ষে। কাজেই আমি আজকের এই টকশোতে যারা দেখবেন সামনে, তাদের কাছে এই মেসেজটা আমি পৌঁছাতে চাই যে দেখেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, কিন্তু আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়েন না, আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে না। আপনার ভোট 17 বছর পর এসেছে আপনার দোরগোড়ায়, আপনার কাছে 17 বছর পর, আপনি অনেক সংগ্রামের পর আপনি এরকম একটা ভোট, আপনি ভোটের সাক্ষী হতে যাচ্ছেন। আপনি আপনার ভোট দেবেন, এবং এই ভোটের সিকিউরিটির জন্য আপনি শেষ অবধি সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি দেখবেন অবশ্যই সেখানে বলতে ভোট কেন্দ্রের ভেতরে না, এটা আমি মনে হয় আপনি দেখবেন না মানে ভোটের ভেতরে শেষের দিকে না। আছে, কাজে একদম আপনাকে সময়। আপনার ভোটের পাহারাদার হতে হবে। আমি লাস্ট লাইনটা এভাবে বলি, আপনাকে আপনার ভোটের পাহারাদার হতে হবে। আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দরকার নেই। দেখেন, এই ফিল্ডে যারা আজকে খেলতে নামছে, তারা প্রত্যেকেই মজলুম ছিলেন। এই ফিল্ডে যারা খেলতে নামছে, আপনি তারেক রহমানের দিকে তাকান, জামাতের দিকে তাকান, অথবা এনসিপির দিকে তাকান, বা আদার পলিটিক্যাল পার্টিসগুলোর দিকে তাকান। যদি আমি স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টিকে আলাদা রাখি, তারা স্বতন্ত্র একটা নির্বাচনের একটা পায়তারা করছে, সেটাকে যদি আমরা বাইরে রাখি, এই প্লেয়াররা প্রত্যেকেই মজলুম প্লেয়ার ছিল, কিন্তু এই মজলুমরা যাতে জালিম হয়ে উঠতে না পারে, সেই সিকিউরিটিটাকে, আপনার সিকিউরিটিকে আপনি ইনশিওর করতে হবে। এটি বলার জন্য খুব ভালো যে ভোটাররাই পাহারা দেবে, না, দিতে পারবে, কিন্তু অবশ্যই দিতে পারবে। না ক্লিয়ার। কিন্তু না, প্রশাসন ভালো। যদি দুর্বল থাকে, প্রশাসন যদি না, পক্ষপাতিত্বের শোনেন, ভূমিকায় থাকে, তাহলে কি হবে? না, শেষ একদম একটু সংক্ষেপে বলুন। প্রশাসন ক্যাডার একটা, তাদের এই প্রশাসন ক্যাডার সারা প্রশাসন চালায়, বাংলাদেশের মিনিস্ট্রি সহ সব চালায়। এর বাইরে 25টা ক্যাডার আছে। 25টা ক্যাডার থেকে আপনি বেছে যদি নিরপেক্ষ নিতেন, আগেই নিয়ে যদি এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্যাটে যদি 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিতেন, দ্বিতীয়ত তো আইনস্টাইন লাগে না, তাদের বসায় দিতেন ঠিকই। কারণ হচ্ছে সমস্যা একটাই, যে আপনি অন্য প্রশাসনের ক্যাডারের বাইরে যদি কাউকে দেন, প্রশাসন ক্যাডার আইনশৃঙ্খলা বাহিনী কেউ হেল্প করবে না, তাকে কোঅপারেট করবে না। এই জন্য আপনি ডিসি বানায় দিতে হবে। আপনি পারলেন না কেন? আপনি বাইরের তো লোক ছিল, তারপরে ধরেন আপনি তো রিপোর্টার, আপনি ভোট দেন নাই। আমার রিপোর্টার, এটা কি তাফালিং পার্টি কম? একটা সমস্যা হচ্ছে, বলেন আমি চেয়ারম্যান, না, একটা অনিয়ম তুলতে পারছেন। সেটা তো তা আজিজ আপনি ভাই, প্রেশার আমাদের থেকে ভোটার কম। না, আমি বলতে চাচ্ছি যেখানে আপনি প্রেশার থেকে হায়ার করেন, সেই আপনি 25টা এর থেকে হায়ার করেন, অন্য ক্যাডার আছে, তারা তো শিক্ষিত, অ্যাডমিন ক্যাডারের ডিগ্রি পাস হলে অ্যাপ্লাই করা হয় যায়, অন্য ক্যাডার গুলোর সব মাস্টার্স লাগে। জি, আপনি clear। এটা ঠিক করলেন না কেন? জি, এখন ওদের আবার ঠিক হয়ে যাবে। ইলেকশন কমিশনের একটু, কিছু হ্যাঁ। স্টাফ আছে, ওদের ঠিক তাদের হয়ে দিলে যাবে। তো প্রশাসন হেল্প করবে না। আচ্ছা, আমি একটা সিম্পল কথা জি। বলি, ভোটগুলো মানে যখন রাজীব ভাই, আপনি একদম হ্যাঁ, শেষের কথা ভোটগুলো বলবেন যখন সংক্ষেপে। বুথের মধ্যে পড়ে, তারপরে তো বুথগুলো এক জায়গায় রাখা হয়, কাউন্ট করবে, সাথে সাথে তার কাউন্টিং শুরু হয় না। কাস্টোডিয়ান কারা? আমরা 4 জন কাস্টোডিয়ান। ওই সময় আমি ভরে দিলে আপনি ঠেকাবেন কেন? আমার বুঝান। না, এইটা আপনি একদম না, আমরা বুঝাই দিতে না, পারি। আমরা গড়- ভোট দিব। আলাদাই করে। এখন আরে সেটা ভাই, সুযোগ নাই তো। আপনি না, ইঞ্জিনিয়ারিং এটা- বলতে যেটা এটা সুযোগ কমে আসছে। রাখেন, আপনি তাহলে বুথ ওপেন রাখেন, ট্রান্সপারেন্ট এর ভিতরে রাখেন, সিকিউরিটির ব্যবস্থা করেন, দেখবে, বাইর করবেন, গুনবে, লোক থাকবে, সেটা হয়। আপনি তো ঘোষণা রেজাল্ট পান। সেটাও বলছি, শোনেন, সেটা বলছি আপনি যে result পান না। ভারতে সকল দলের এক মাসব্যাপী নির্বাচন representative সেখানে হয়। থাকবে। আপনি দেশটা ভাগ করে আপনি নিলেন, তখন আমাকে এক Booth বক্সতে protection বলছিলাম, আপনি আর্মি গার্ড রাখেন, সব গার্ড রাখেন, বাক্সা এক জায়গায় দিয়ে কোনেন, আজিজ ভাই, কয়টা এটা বিশ্বাস করা যাবে না কাউকে। আজিজ ভাই, আরে ভাই, বিশ্বাস যদি না থাকে, কাউকে তো না, অনাস্থা যদি না, না, থাকে, না, আজিজ তাহলে ভাই, তো সমাধান পাবে না। মৌলিক পার্থক্য ভারত এবং আমাদের মধ্যে এটাই যে তাদের 1 মাসব্যাপী নির্বাচন হয়, ওই যে মানে ইভিএম মেশিন যেই ট্রেজারিতে রাখে, তাদের অনেক অভিযোগ এসছে, কিন্তু এই অভিযোগ এখন পর্যন্ত আসে নাই যে ওই মেশিনটা ডিসি সাহেব, ইউনো সাহেব ওইটা Tamper করছে। মানে টেম্পার করছে, এই অভিযোগ আসে নাই। আমাদের একজন ডিসি, একজন ইউনো দেখেন, যার কাছে আমি ভোটের বাক্স রাখবো, 1 মাস পর খুলবো, আমার কোনো রাজনৈতিক দল এই কথা বলবে? না, বলেন তো। আমি বলার পরে রাজনৈতিক দলের লোকই বিরোধ করছে। ভাই, যে আপনি এটা সম্ভব বেড়ায় না। যদি ক্ষেত আমি খায়, বলি, পাহারাদার সংসদ যারা, ভবন খালি তারাই আছে, তো করে কাজটা। ওখানে বাক্স নিয়ে সব ঢুকান, চারপাশে দলগুলোর যারা ইলেকশন করছে তারাও থাকুক, আর্মি পুলিশ সব গার্ড দিয়ে ওটা সিট করেন, দেশটাকে চারপাশ ভাগ করেন, ভাগ করে আমার ইলেকশন মনে করেন। হয় আজকে আর সময় না, নাই, ঠিক তবে আছে, ওইটা ঠিক আছে।